মাস শেষে বেতন হচ্ছে ঠিকই, কিন্তু বাজারের ব্যাগের সঙ্গে সেই বেতন তাল মেলাতে পারছে না। 2015 সালে অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর কেটে গেছে প্রায় এক যুগ। এই দীর্ঘ সময়ে মূল্যস্ফীতি আর জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েক গুণ। ফলে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় এখন দিন গুনছেন লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের দাবি দ্রুত বাস্তবায়ন করা হোক নবম পে স্কেল। গণমাধ্যমে বিভিন্ন সময় খবর এসেছে ন্যূনতম মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করেছে পে কমিশন। তবে সুপারিশের ফাইল টেবিলেই বন্দী, এখনো আসেনি কোনো চূড়ান্ত প্রজ্ঞাপন, আর তাতেই বাড়ছে হতাশা। সরকারের আর্থিক সক্ষমতার কথা বিবেচনা করে একযোগে নয়, বরং ধাপে ধাপে নতুন পে স্কেল কার্যকরের কথা ভাবছে প্রশাসন। কিন্তু এই নীতি মানতে নারাজ কর্মচারী সংগঠনগুলো। তাদের দাবি আংশিক নয়, এক ধাপেই দিতে হবে পূর্ণাঙ্গ নতুন বেতন কাঠামো। চাকরিজীবীদের মতে বর্তমানে উচ্চ মূল্যস্ফীতির বাজারে ধাপে ধাপে বেতন বাড়ালে তা বাস্তব জীবনে আর্থিক চাপ কমাতে মোটেও পর্যাপ্ত হবে না। তাই এক ধাপে শতভাগ সুবিধা চান তারা। আলোচনা আছে আগামী 1 জুলাই থেকেই কার্যকর হতে পারে নতুন পে স্কেল। তবে নিয়ম অনুযায়ী জুনের মধ্যেই যদি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হয়, তবে তৈরি হতে পারে আইনি ও প্রশাসনিক জটিলতা। সময় ঘনিয়ে আসায় তাই মনে উৎকণ্ঠা আর অনিশ্চয়তা কাটছে না সরকারি কর্মচারীদের। মাইশা মালিহা, সময়ের আলো।